হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য নীলধ্বজের প্রতি জনা। এই কাব্যটা নেওয়া হয়েছে কবির বিখ্যাত কাব্যগ্রন্থ বীরাঙ্গনা কাব্য থেকে। আমরা সরাসরি আজকের বিষয়ে চলে যাবার আগে তোমাদের বলবো, যারা আমার আজকের ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে সেটা শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজন মতো তোমরা আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমার সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলবো, আমার টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য শেয়ার করতে পারো এবং আমিও তোমাদের কাছে বিভিন্ন তথ্য যদি ভবিষ্যতে শেয়ার করি সেক্ষেত্রে এই গ্রুপটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের বিষয় নীলধ্বজের প্রতি জনা অংশে। প্রত্যেকবারে আমি কি করি না, যে কোনো গল্প কবিতা বা সাহিত্য আলোচনার আগে কবি বা লেখক পরিচিতি নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে বলি। আমাদের আজকের কবি মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আজকে তোমাদের বিশদ কিছু বলতে যাব না। কারণ হচ্ছে, তোমরা আমার বঙ্গভূমির প্রতি কবিতার প্রথম অংশ অর্থাৎ কবি পরিচিতি অংশ যদি দেখে নাও তাহলে সেখানেই মধুসূদন দত্তের সমস্ত অংশটা পরিচয়টা পেয়ে যাবে। আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের কাব্য নীলধ্বজের প্রতি জনায়। আর একটা কথা বলবো শুরুর আগেই, এই যে কাব্যটা এটা বেশ কঠিন একটা বিষয়। অনেকেই সেই জন্য এটাকে স্কিপ করে যাও, তোমরা পড়ো না বেশ কঠিন বলে। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, কঠিনের বাস্য ভালো, সে কভু করে না বঞ্চনা। এই কথার অর্থ হচ্ছে, এই কঠিন বিষয়টা তোমরা যদি আগে শুরু করো তৈরি করো, তাহলে দেখবে পরীক্ষার সময় এর ওপরে যে প্রশ্নগুলো পাবে সেগুলো কিন্তু খুব ডিফিকাল্ট লেভেলের হয় না। এর প্রশ্নগুলো কিন্তু বেশ সহজই হয় এবং তোমরা যদি এই বিষয়গুলো একটু ভালো করে তৈরি করে নাও তাহলে তোমাদের এতে মার্কসটা তুলতে সুবিধাই হবে। যাই হোক, তোমরা এই কবিতাটা অবশ্যই পড়বে এবং আমি চাইবো তোমরা খুব ভালো মার্কসও পাও এতে। সেই জন্য আমি খুব বিশদভাবে এর আলোচনাও তোমাদের সামনে করব। আর এই কবিতাটার ভাষা, মাইকেল মধুসূদনের ভাষা বেশ কঠিন তোমরা জানো। সেই জন্য আমি বলছি, তোমরা অবশ্যই আমার এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে আমি এই কবিতার যে শব্দার্থগুলো তার একটা পিডিএফ দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় নীলধ্বজের প্রতি জনা। তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো, আমি জানি যে আমি ডাইরেক্ট পার্টটা কখন শুরু করব। কিন্তু সরাসরি যদি আমি কবিতাটা নিয়ে আলোচনা করতে শুরু করি তোমরা অনেক কিছুই বুঝবে না। তাই কিছু কথা আমার এখানে বলতেই হবে, যাকে বলে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। এই যে নীলধ্বজের প্রতি জনা, এটা বীরাঙ্গনা কাব্যের একাদশ স্বর্গের পত্রকাব্য। এবার বলবো পত্রকাব্য কি। তোমরা অনেকেই পত্রকাব্য শব্দটা সম্পর্কে খুব একটা পরিচিত নও। আসলে তোমরা চিঠি সম্পর্কে সবাই জানো, পত্র সম্পর্কে সবাই জানো। যখন আমরা কাউকে চিঠি লিখি বা পত্র লিখি, সেটা যদি কাব্যিক ভাষায় লেখা যায় বা কবিতার ভাষায় লেখা যায় তখন তা হয়ে ওঠে পত্রকাব্য। এই যে বীরাঙ্গনা কাব্য, এই বীরাঙ্গনা কাব্যে কবি মধুসূদন এরকমই কিছু পত্র অর্থাৎ 11টা পত্র লিখেছিলেন তার প্রিয় যে চরিত্রগুলো তাদের হাত দিয়ে লিখিয়েছেন, তাদের ভাষায় লিখিয়েছেন। এখানে আমরা বেশ 11 জন রমণীর পত্র পেয়েছি। তাদের মধ্যে আছেন কৈকেয়ী, তাদের মধ্যে আছেন শকুন্তলা, তাদের মধ্যে আছেন জনা, এরকম অনেক রমণী, শূর্পণখা, এরকম অনেকেই। যেমন রাজা দুষ্মন্ত রাজার প্রতি শকুন্তলার পত্র, কিংবা রাজা দশরথের প্রতি কৈকেয়ীর পত্র, অথবা লক্ষণের প্রতি শূর্পণখার পত্র, অথবা এই যে নীলধ্বজের প্রতি জনার পত্র, এরকম অনেকগুলো 11টা পত্র আমরা এখানে পেয়েছি। এই যে আমি নামগুলো বললাম তাতে তোমরা সবাই বুঝতে পারছো যে সবাই কিন্তু প্রিয় অর্থাৎ স্বামীর প্রতি কিন্তু পত্র তারা লেখেননি। এই যে শূর্পণখা, এটা একটা বিশেষ উদাহরণ যে লক্ষণের প্রতি শূর্পণখার পত্র। তোমরা খুব অবাক হবে যে শূর্পণখা কেন। এই শূর্পণখারও একটা বিশেষ ভূমিকা রামায়ণে আছে, সেসব বিষয়ে আমি আজকে আসবো না। শুধু এটুকু বলি, এই
কথাটা আমাকে বলতে হচ্ছে, বীরাঙ্গনা কাব্য নামকরণটা যখন হয়েছে তখন নিশ্চয়ই এর সাথে কোনো যোগাযোগ আছে এই পত্রগুলোর। আসলে বীরাঙ্গনা শব্দটার অর্থ যদি আমরা দেখি তাহলে দেখব বীর নারী অর্থাৎ বীরাঙ্গনা, অথবা বীরের পত্নী বীরাঙ্গনা। আমরা দেখেছি, মানে আমরা জেনেছি যে কবি মধুসূদন দত্ত তার চতুর্দশপদী যে কবিতা রচনা করেছেন সেখানে তিনি স্বয়ং এই বীরাঙ্গনা শব্দের অর্থ বলেছেন বীর জায়া অর্থাৎ বীর পত্নী। কিন্তু আমরা যখন দেখেছি যে এই পত্রকাব্যে, এই বীরাঙ্গনা কাব্যের প্রত্যেক নারী কিন্তু বীর জায়া নন, সবাই যে বীরের পত্নী তা কিন্তু নন। আবার এটাও আমরা দেখেছি সবাই যে নিজে বীর, মানে একজন নিজের বীরত্ব আছে সেই নারীর, তাও নয়। তাহলে কেন বীরাঙ্গনা? এই প্রশ্ন বহু সমালোচক মহলে এখনো প্রচলিত, মানে সবাই ভাবে তাহলে মানে এই কাব্যটার নাম কেন কবি রাখলেন বীরাঙ্গনা। আমরা যদি ইতিহাস ঘাঁটি, সাহিত্যের ইতিহাস, তাহলে দেখব ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যের ইতিহাস গ্রন্থে লিখেছেন যে বীরাঙ্গনা শব্দটা সম্ভবত হিরোইন শব্দ থেকে মধুসূদনের মাথায় এসেছিল। হিরোইনেরও একটা ইতিহাস আছে। এই কবি মধুসূদন এই যে বীরাঙ্গনা কাব্যটা লিখেছেন সেটা একটা রোমান কাব্যগ্রন্থ হিরোইডের অনুপ্রেরণায় তিনি অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। রোমান কবি, রোমান একজন কবি ছিলেন ওভিড, সেই ওভিডের যে লেখা হিরোইড বলে একটা কাব্য ছিল রোমান হরফের, মানে রোমান, সেটা পড়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং সেখানে বেশ এই ধরনের কিছু চিঠি তিনি দেখেছেন, মানে পত্রকাব্য তিনি দেখেছেন। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন মধুসূদন এটা লিখেছেন তখন সম্ভবত ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় বলছেন সম্ভবত হিরোইন শব্দটা মাথায় রেখে তিনি এই নামকরণ করেছেন, অর্থাৎ নায়িকা। হিরোইন শব্দের অর্থ কি? নায়িকা। অর্থাৎ বীরাঙ্গনা শব্দটাকে আমরা শুধুমাত্র নায়িকা হিসাবেই যদি গ্রহণ করি তাহলেই মনে হয় সঠিক হবে। অতএব বীরাঙ্গনার এখানে সমালোচনা থামানো যেতে পারে। যাই হোক, এরপরে আসবো এই বীরাঙ্গনা কাব্যের ছন্দে। এই বীরাঙ্গনা কাব্য কিন্তু একটা বিশেষ ছন্দে রচিত, যাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। বাংলা সাহিত্যে যে ছন্দ প্রথম এনেছিলেন কবি মধুসূদন দত্ত। এই অমিত্রাক্ষর ছন্দ কি সে নিয়ে আমি এখন আলোচনা করব না, অন্য কোনো ভিডিওতে তোমাদের এই অমিত্রাক্ষর ছন্দ বিষয়ে আমি আলোচনা করব। আজকে শুধু জেনে রাখো এই যে কবিতাটা বা এই কাব্যটা সেটা অমিত্রাক্ষর ছন্দে লেখা। এর আগে মধুসূদন যখন মেঘনাদবধ কাব্য নামে একটা মহাকাব্য রচনা করেছেন সেটাও কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচনা হয়েছিল। 1862 খ্রিস্টাব্দে এই বীরাঙ্গনা কাব্যটা প্রকাশ হয়। 1861 খ্রিস্টাব্দে এই বীরাঙ্গনা কাব্য তিনি লিখে ফেলেছিলেন, কিন্তু সেটা প্রকাশ হয়েছে 1862 খ্রিস্টাব্দে। এর আগে মেঘনাদবধ প্রকাশ হয়েছিল, সেখানেও অমিত্রাক্ষর ছন্দ প্রকাশ হয়েছে, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার হয়েছে, কিন্তু সেখানের থেকে এই বীরাঙ্গনা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ আরও নিপুণভাবে তিনি প্রকাশ করতে পেরেছেন। আরও দক্ষ হাত আমরা লক্ষ্য করেছি এই অমিত্রাক্ষর ছন্দে বীরাঙ্গনা কাব্য রচিত। এই বীরাঙ্গনা কাব্য 1862 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। এখানে কবি মধুসূদন চেয়েছিলেন অনেক রমণীকে আনতে। আসলে কবি মধুসূদনের এই আমাদের যে পুরাণ, মানে হিন্দু পুরাণগুলো আছে, সেগুলো পড়ে মনে হয়েছিল যে বহু নারী সাহিত্যে উপেক্ষিতা হিসাবে আছে, তাদের সাহিত্যে সেভাবে দেখানো হয়নি, এবং এই কথা ভেবে তিনি সেই নারীদের নিয়ে এই কাব্যটা রচনা করলেন। তার মনের মতো কয়েকজন নারীকে তিনি চয়ন করে এই কাব্যটা রচনা করলেন। তিনি 21 জন নারীকে নিয়ে কিন্তু কাব্য রচনা করেছিলেন প্রথমে, কিন্তু যখন প্রকাশ পেল 1862 খ্রিস্টাব্দে তখন তিনি 11 জন রমণীর পত্র এই কাব্যের মধ্যে তুলে ধরলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে, মানে এটাই আসল কথা, যে বীরাঙ্গনা কাব্যে মোট 11 জন নারীর পত্র আমরা পেয়েছি। তার মধ্যে প্রথম যে পত্রটা, মানে কাব্যের প্রথম স্বর্গ, কাব্যে মোট 11টা স্বর্গ আছে। প্রথম স্বর্গে রাজা দুষ্মন্তের প্রতি শকুন্তলার কাব্য, আর শেষ স্বর্গটা হচ্ছে এই রাজা নীলোধ্বজের প্রতি জনার পত্র। আমাদের পাঠ্য এই রাজা নীলোধ্বজের প্রতি যে জনার পত্র, সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। রাজা নীলোধ্বজ ছিলেন মাহেশ্বরী পুরীর রাজা, আর জনা ছিলেন তার স্ত্রী, অর্থাৎ রানী জনা, মানে মহেশ্বরীপুরীর রানী, মহারানী। তাদের একমাত্র সন্তান ছিল প্রবীর। সেই সন্তানের হত্যা হয়েছিল পাণ্ডব অর্জুনের হাতে।
অর্জুন তাকে হত্যা করেছিল, তারও একটা কাহিনী আছে। সেই কাহিনীটা না বললে এই অংশটা তোমরা বুঝতে পারবে না। অর্জুন মানে কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের মনে হয়েছিল, পাণ্ডবদের মনে হয়েছিল, বিশেষ করে যুধিষ্ঠির, ধর্মপ্রাণা যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির মনে করেছিলেন যে তাদের দ্বারা অনেক পাপ হয়েছে, তারা অনেক মানুষকে হত্যা করেছে যেটা তাদের উচিত নয়, মানে তাদের হাতে অনেক হত্যা হয়ে গেছে, অনেক মানে নিরপেক্ষ মানুষ অনেক বিনা দোষে তারা মৃত্যুবরণ করেছে তাদের হাতে, এরকম একটা অবস্থা, কিংবা তার আত্মীয়দের মৃত্যু তাদের হাতে হয়েছে, এরকম একটা পাপ বোধ রাজা যুধিষ্ঠিরের মনে জেগেছিল। এবং সেই সময় ব্যাসদেব বিধান দিয়েছিলেন অশ্বমেধ যজ্ঞের জন্য। অশ্বমেধ যজ্ঞ কি সেটাও তোমাদের জানতে হবে। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এমন একটা যজ্ঞ যে যজ্ঞে একটা ঘোড়াকে বলি দেওয়া হয়, কিন্তু সেই যজ্ঞে বলি দেওয়ার আগে সেই ঘোড়াকে সম্পূর্ণ সাজিয়ে সুসজ্জিত করে, অলঙ্কারে সজ্জিত করে তাকে তার কপালে লিখে দেওয়া হয়, মানে একটা পত্রে লিখে দেওয়া হয় যে সেটা অশ্বমেধের ঘোড়া, কে ছাড়ছে তার বিশদ বিবরণ সবটাই লিখে দেওয়া হয়, লিখে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই ঘোড়া বিভিন্ন রাজ্য ঘুরে আবার যখন এই রাজ্যে ফিরে আসে তখন সেই ঘোড়াকে বলি দেওয়া হয়। কিন্তু পথে যদি কোনো রাজা বা কেউ, কোনো ব্যক্তি এই ঘোড়ার পথ রোধ করে, তাহলে যারা বা যে এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে তাকে সেই ব্যক্তির বা সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়। যুদ্ধে যদি তিনি জয়লাভ করেন, মানে যা অশ্বমেধের ঘোড়া যার, সে যদি জয়লাভ করে তাহলে অশ্বমেধ যজ্ঞ সার্থক হবে, কিন্তু যদি জয়লাভ না করে তাহলে অশ্বমেধ যজ্ঞ আর হবে না, মানে ঘোড়ার বলিটাই হলো না। এখানেই হচ্ছে অশ্বমেধ যজ্ঞের বিষয়। এই যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রেরণ করেছিল যুধিষ্ঠির, মানে ছেড়েছিল, এবং অর্জুনকে, ভাই অর্জুনকে তিনি আদেশ দিয়েছিলেন এই ঘোড়া রক্ষণের জন্য। এই ঘোড়া এসে পড়েছিল কোথায় না মাহেশ্বরী পুরী রাজ্যে। মাহেশ্বরী পুরীর রাজা কে ছিলেন না নীলধ্বজ। আর নীলধ্বজ এবং জনার পুত্র ছিল প্রবীর, তরুণ প্রবীর। এবং এই প্রবীর এতটাই তারুণ্যের নেশায় উন্মত্ত ছিল, সে বহু অনুচিত কাজ করত, মানে একজন কুমারের যা করা উচিত নয় তাই সে করত। সে যখন তার বহু সখীদের নিয়ে বিভিন্ন মানে মত্ত আছেন, ঠিক সেই সময় অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে তার রাজ্য দিয়ে। সখী কোনো এক সখীর কথাতেই সেই ঘোড়ার পথ তিনি রোধ করেন এবং সেই ঘোড়াকে বন্দি করেন। এবং অর্জুন শেষ পর্যন্ত প্রবীরের সাথে যুদ্ধ ঘোষণা করেন প্রবীরের উদ্দেশ্যে, এবং তরুণ প্রবীর, কুমার প্রবীর অর্জুনের তীরে তার শিরচ্ছেদ হয়। এই হচ্ছে মূল ঘটনা। এবং সেই পুত্রের হত্যার দুঃখে শোকাতুরা জনা যে পত্র তার স্বামী নীলধ্বজের প্রতি প্রেরণ করেছেন, সেটাই হচ্ছে এই কাব্যের বিষয়বস্তু। এটা মানে সত্যি যে জনা কোনো পত্র লিখেছিলেন তা কিন্তু আমরা মহাভারতে পাইনি, জনার কোনো পত্র মহাভারতে আমরা দেখিনি। এটা মধুসূদনের স্বকীয় সৃষ্টি, মানে তিনি কাব্যিক আকারে মানে এটা তৈরি করেছেন। আসলে জনা যেটা করেছিলেন, মানে তিনি শেষ পর্যন্ত জাহ্নবীর জলে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, এটা সত্যি ঘটনা। জনা শোকাতুরা হয়েছিলেন, তার স্বামীর প্রতি খুব খেদ প্রকাশ করেছিলেন, এগুলোও সত্যি ঘটনা। কিন্তু যেভাবে তিনি প্রকাশ করেছেন মধুসূদন, সেটা তার স্বকীয় রচনা। যাই হোক, আমরা আমাদের কাব্যে সেই জনার খেদোক্তি পাবো, এবং সেই খেদের মধ্যে দিয়ে অর্জুন, মাতা কুন্তী, ব্যাসদেব, স্বয়ং নীলধ্বজ, প্রবীর, জনার নিজের মন, সবার প্রতি একটা অভিমান, ক্ষোভ আমরা দেখতে পাবো। এবং পাণ্ডবদের প্রতি, অর্জুন, কুন্তী এদের প্রতি, ব্যাসদেবের প্রতি বেশ কুরুচিকর কিছু মন্তব্য জনার মুখ থেকে আমরা এখানে লক্ষ্য করব, যেগুলো যতটা সম্ভব সুভাষায়, মানে বেশ সুন্দর ভাষায় তোমরা পরীক্ষার খাতায় লিখবে, এটা আমি আশা করব। আমিও তোমাদের চেষ্টা করব সেই ভাষাই এখানে ব্যবহার করার। এবং আমি তোমাদের প্রথমেই বলছি, এই কবিতাটা তো খুব কঠিন, এবং সেই কারণেই কবিতার যে শব্দের অর্থগুলো, সেটা একটা পিডিএফ করে আমি আমার এই ডেসক্রিপশন, মানে এই যে ভিডিওটা তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করো, এবং ভাষাগুলো তাহলে তোমাদের কোনো অসুবিধায় ফেলবে না, শব্দগুলো তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। আর তোমরা যারা এটাকে অ্যাভয়েড করে চলো, যারা এটাকে পড়তে চাও না, তারা অবশ্যই এই কঠিন বিষয়টাকে ভালোবেসে এটাকে পড়ো। এবং আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা দেখার পর বিষয়টা তোমাদের কাছে জলবৎ তররং হয়ে যাবে, তোমরা খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়, নীলধ্বজের প্রতি জনা। বাজিছে রাজতোরণে রণবাদ্য আজি, রেশের অশ্ব
গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু। প্রথমেই একটা বর্ণনা আমরা কাব্যে পাই, বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি। তোরণ, তোরণ শব্দটার অর্থ সিংহদ্বার বা দরজা, বড় দরজা যাকে বলে। সেই রাজ তোরণে অর্থাৎ দরজার মুখে সিংহদ্বারে কি বাজছে না, রণবাদ্য অর্থাৎ যুদ্ধের দামামা বাজছে। রেশে অশ্ব, অশ্বের যে ডাক তাকে রেশা বলে, সেইটাকেই এখানে বলা হয়েছে। গর্জে গজ অর্থাৎ হাতি গর্জন করছে, অশ্ব মানে ঘোড়া। উড়িছে আকাশে রাজকেতু, রাজার পতাকা উঠছে আকাশে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। ক্ষণে ক্ষণে মানে খুব মুহূর্তের মধ্যে বারে বারে হুঙ্কারিছে মাতি রণমদে রাজসৈন্য, রাজসৈন্যরা যুদ্ধ করার জন্য উন্মত্ত হয়ে উঠেছে, তারা হুঙ্কার করছে। কিন্তু কোন হেতু সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। মানে রানী জনা তার স্বামী নীলধ্বজের প্রতি প্রশ্ন রেখেছেন, বলছেন যে কিন্তু কোন হেতু, কি কারণে এই যুদ্ধের আয়োজন, সাজিছ কি, তুমি কি সাজছ নররাজ, নররাজ বলে তিনি নীলধ্বজকে বুঝিয়েছেন, যুঝিতে সদলে মানে তাকে প্রতিরক্ষা করতে, যুঝে নিতে, যুদ্ধ করতে, সদলে নিজের দলকে নিয়ে, প্রবীর পুত্রের প্রতি প্রতিবিধিৎসিতে, প্রতিবিধিৎসিতে শব্দের অর্থ প্রতিশোধ নিতে। বলছে প্রবীর, প্রবীর হচ্ছে নীলধ্বজ এবং জনার একমাত্র পুত্র, বলছে প্রবীর আমাদের একমাত্র পুত্রের মৃত্যুর প্রতিশোধের জন্য তুমি কি এই রণদল সাজাচ্ছ, এটা প্রশ্ন করছে জনা তার স্বামীর উদ্দেশ্যে। কারণ তিনি মনে করছেন নিশ্চয়ই পুত্রের প্রতিশোধের জন্য স্বামী এবার যুদ্ধ ঘোষণা করবেন, তাই জন্য এই প্রশ্ন। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, তোমরা সবাই জানো অর্জুনের আর এক নাম ফাল্গুনী। ফাল্গুনী নক্ষত্রে তিনি জন্মেছিলেন এবং সেই কারণে তার আর এক নাম ফাল্গুনী। এই ফাল্গুনী লোহে অর্থাৎ রক্তে। বলছে তুমি কি আমার মধ্যে যে শোকাগ্নি, শোকের যে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, সেই অগ্নিটা কি অর্জুনের রক্তে নিভিয়ে দিতে চাইছো, নিভিয়ে দেবে তুমি, এটা প্রশ্ন করছেন তিনি স্বামীর কাছে। এই তো সাজে তোমাকে তো সেটাই সাজে। ক্ষত্রমণি তুমি, ক্ষত্রমণি মানে ক্ষত্রিয়র মণি, ক্ষত্রিয়দের রাজা তুমি। মহাবাহু, মহাবাহু মানে যার বাহু খুব মহান, মানে খুব সমর্থ বাহু যাকে বলে, এটাও মহাবাহু বলেও তিনি ওই রাজাকেই মানে মিন করছেন। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। বলছে যাও বেগে গজরাজ যথা যমদণ্ড শুণ্ড আস্ফালি, মানে যমদণ্ড অর্থাৎ যমরাজের দণ্ড পেয়ে যেমন আস্ফালন করে, প্রচণ্ড গর্জন করে গজরাজ, সেরকম একটা গর্জন তুলে তুমি এগিয়ে যাও, যুদ্ধ ঘোষণা করো। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, কিরিটি অর্জুনেরই আর একটা নাম, কিরিটি। বলছে যে সেই কিরিটির শব্দের অর্থটা হচ্ছে মুকুট, কিন্তু এখানে অর্জুনকে আর এক কিরিটি নামে ডাকা হতো। অর্জুনের তো প্রচুর নাম, কিরিটি তার আর একটা নাম। বলছে যে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, রণস্থলে অর্থাৎ যুদ্ধ প্রাঙ্গণে তুমি আজকে অর্জুনের দম্ভটা ভেঙে ফেলো, অর্থাৎ অহংকার ভেঙে ফেলো, টুটো মানে ভেঙে ফেলো। খণ্ড মুন্ড তার আনো শূলদণ্ড শিরে, বলছে তার খণ্ড মুন্ডটা মানে কাটা মুন্ডুটা তুমি শূলদণ্ড হিসাবে নিয়ে এসো, মাথায় করে নিয়ে এসো, তোমার ওকে দণ্ড দাও, মানে অর্জুনকে দণ্ড দাও, সেই দণ্ড স্বরূপ তার কাটা মুন্ডটা নিয়ে এসো, এটাই বলছে। অন্যায় সমরে মোড় নাশিল বালকে, বলছে সমর মানে যুদ্ধ। জনা বলছেন যে অন্যায় সমরে, অন্যায়ভাবে অর্জুন যুদ্ধ করেছে এই প্রবীরের সাথে এবং যুদ্ধে নাশিল বালকে, বালককে নাশ করেছে, সে তো বালক তরুণ, তার সাথে ওইভাবে যুদ্ধ করা মানে যে যুদ্ধ তিনি করেছেন সেটা অনুচিত ছিল এবং অন্যায়ভাবে তিনি তার প্রাণ নিয়েছেন, এ কথায় তিনি তার স্বামীকে বলছেন। নাশ ও মহেশ্বাস তারে, মহেশ্বাস মানে মহান যোদ্ধা,
এখানেও মহেশ্বাস বলে তিনি নীলধ্বজ রাজাকেই বলছেন, অর্থাৎ মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজকে। নাশ অর্থাৎ তাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেবে ভুলিব সত্তরে। যদি তুমি তাকে নাশ করতে পারো তাহলে আমার অন্তরে যে ভীষণ জ্বালা আমি অনুভব করছি পুত্রের শোকে, সেই জ্বালাটা আমি ভুলবো। আচ্ছা, কাকে বলছেন তিনি? তার স্বামীর উদ্দেশ্যে বলছেন। ভুলিব সত্তরে অর্থাৎ খুব তাড়াতাড়ি আমি সেই জ্বালাটা তাহলে ভুলে যাব। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। জনা বলছেন যে জন্ম এবং মৃত্যু বিধাতা ঠিক করেন, অর্থাৎ এটা আমাদের বিধিলিপি। স্বয়ং ঈশ্বর আমাদের ঠিক করে পাঠান যে কে কখন জন্মাবে, কে কখন মৃত্যুবরণ করবে। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি। ক্ষত্রকুল মানে ক্ষত্রিয়, তারা তো ক্ষত্রিয় বংশে জাত, মানে এই যে প্রবীর ক্ষত্রিয় বংশে জন্ম নিয়েছে, বলছে ক্ষত্রিয় বংশের রত্ন ছিল প্রবীর, সেই পুত্র সুমতি। তার মায়ের কাছে তো সব পুত্রই সুমতি, মানে তার মন ভালো ছিল, সে ভালো মানুষ, এরকম একটা কথা বলছেন। সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। সম্মুখ সমরে মানে একটা প্রকাশ্য যুদ্ধে তিনি পড়ে, মানে প্রবীর পড়েছিল, পড়ে স্বর্গধামে চলে গেছে, অর্থাৎ স্বর্গে চলে গেছে, তার স্বর্গবাস হয়েছে। কি কাজ বিলাপে প্রভু, পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজ বলে। বলছে এখন আমাদের সেই পুত্র শোকে বিলাপ করার কোনো মানে হয় না। বিলাপ মানে হা হুতাশ করা, মানে কোথা পুত্র কোথা তুমি, এরকম একটা হা হুতাশ করার কোনো অর্থ হয় না। চোখের জলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, এটা জনা বলছেন। বলছে এখন আমাদের কি কাজ। প্রভু বলে কাকে বলছেন? তার স্বামীকে বলছেন। মাহেশ্বরী রাজা নীলধ্বজকে বলছেন। পাল মহিপাল এই সমস্ত বিশেষণগুলোই কিন্তু রাজা নীলধ্বজের প্রতি রানী জনার। বলছে ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজ বলে। ভুজ অর্থাৎ বাহু, বলছে তোমার বাহু বলে, বাহুর জোরে তুমি তোমার ক্ষত্রিয় কর্মটুকু করো, ক্ষত্রিয় ধর্মের পালন করো, অর্থাৎ তুমি যুদ্ধ ঘোষণা করো অর্জুনের প্রতি। এটা এতক্ষণ আমরা প্রথম যে অংশটা পেলাম সেখানে জনার নীলধ্বজের প্রতি একটা আদেশ, আদেশ ঠিক বলবো না, যেন একটা কর্মের আজ্ঞা দেখতে পেলাম যে তুমি তোমার এটাই উচিত, তুমি এটাই করো, তুমি এটাই তোমার পক্ষে সাজে, এমন একটা বিষয় দেখলাম। কিন্তু তারপরেই আমরা একটু অন্যরকম কিছু দেখব, যেখানে জনা বলছেন হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি। পর মুহূর্তেই জনাদ লক্ষ্য করেছেন কোথায় সমর, কোথায় যুদ্ধক্ষেত্র, কোথায় যুদ্ধের দামামা, কিছুই তো নেই, কোথায় রণসাজ, কিছুই নেই, সমস্তটাই জনার একটা ভুল ভাবনা। তিনি দেখছেন এবং নিজেকে বলছেন হায় পাগলিনী জনা, মানে জনা নিজেকেই নিজে পাগল বলছে, বলছে তুমি তো পাগল জনা, কোথায় এসব, এসব কিছুই তো হচ্ছে না, মাহেশ্বরী রাজা কোথায় এসব করছেন। তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি। বলছে তোমার সভা মাঝে, তোমার সভা মাঝে মানে রাজা মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজকে বলছেন যে কোথায় তুমি যুদ্ধক্ষেত্রের জন্য সজ্জিত হচ্ছ, তোমার সভার মাঝে নাচিছে নর্তকী আজি, নর্তকী নাচ করছে, গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি, সেখানে বীণা যন্ত্র উথলিয়ে উঠছে, তার ছন্দ সারা রাত মানে রাজসভার মধ্যে অনুরণিত হচ্ছে, এবং গায়ক সেখানে গান গাইছে, এরকম একটা নাচ গানের পরিবেশ সেখানে। সেখানে কোথায় রণবাদ্য, মানে তিনি যে ওই নাচ গানের বাদ্যযন্ত্রের যে শব্দ, তাকে ঘোড়ার ডাক, হাতির নাদ অথবা যুদ্ধের দামামা বলছিলেন, সেটা তিনি ভুল করছিলেন, তিনি পাগল হয়ে গিয়েছিলেন, তাই ভুল করছিলেন, এটা জনা এই মুহূর্তে বলছেন। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিলোত্তম সবে। জনার ভুল ভেঙেছে, জনা বলছেন বসিছে পুত্রহা রিপু, পুত্রহা মানে এখানে হত্যাকারী, হা শব্দের অর্থ এখানে হত্যাকারী, বলছে পুত্রের হত্যাকারী, রিপু মানে শত্রু, বলছে তোমার সিংহাসনে আজি বসে আছে কে, আমার পুত্রের হত্যাকারী শত্রু অর্থাৎ অর্জুন। মিত্রতম এবে, তোমার শ্রেষ্ঠ মিত্র অর্থাৎ তোমার শ্রেষ্ঠ বন্ধু হিসাবে। আসলে এই যে ব্যাপারটা, এটার একটা কারণ আছে, সেটাও আমি বলি। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ সেই সময় অর্জুন অর্থাৎ হস্তিনাপুরের পাণ্ডু রাজাদের, পাণ্ডু রাজা না পাণ্ডবদের
কৃতিত্বের সমস্ত কথাই জানতেন, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানতেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এই সময় যদি তিনি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে কিন্তু তার হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং তিনি হেরে যাবেন। এবং ঠিক সেই কারণেই তিনি বুদ্ধি করে যুদ্ধ ঘোষণা করেননি। রাজা যিনি, তিনি তো এত শোকাতুর হয়ে উঠতে পারেন না জননীর মতো। তিনি তাই বুদ্ধি বা তার মানে বুদ্ধিকে প্রকাশ করেছেন। আগেকার দিনে যখন রাজারা বুঝতে পারতেন যে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা, তখন তারা মিত্রতা করতে চাইতেন এবং একটা মৈত্রের ঘোষণা দিতেন অপর পক্ষকে, মানে অপর রাজাকে। এখানে মাহেশ্বরীপুরীর রাজাও অর্জুনের প্রতি যুদ্ধ ঘোষণা না করে তার প্রতি মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং অর্জুন নিমন্ত্রিত হয়ে আমন্ত্রিত ব্যক্তি হিসাবে তার রাজসভায় এসেছিলেন এবং সেই কারণেই খেদোক্তি প্রকাশ করেছে জনা। এই স্থানে তার স্বামীর প্রতি খেদ এখানে প্রকাশ পেয়েছে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথি রত্ন। আমি জানি সেই অতিথি রত্ন কে না অর্জুন, যে আমাদের শত্রু, যে আমাদের একমাত্র পুত্র প্রবীরের হত্যাকারী, তাকে তুমি সেবা করছো। জনা অবাক হয়ে প্রশ্ন করছে, কি লজ্জা, দুঃখের কথা, হায় কব কারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। জনা বলছে কি লজ্জা, এটা তো একটা লজ্জার কথা। পিতা তার পুত্রের হত্যাকারীর সেবা করছে, দুঃখের কথা, এটা আমার কাছে, আমার মতো জননীর কাছে দুঃখের কথা। কি কব মানে হায় কব কারে, কব মানে বলবো, আমি কার কাছে দুঃখের কথা প্রকাশ করব। হত জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। রাজাকে বলছেন হত জ্ঞান, তোমার কি জ্ঞান মানে চলে গেল? হত মানে হত্যা হওয়া, তোমার জ্ঞানের হত্যা হয়েছে, তোমার জ্ঞান কি তুমি বিসর্জন দিয়েছ? এবং সেই পুত্রের বিহনে, পুত্রকে হারিয়ে তুমি কি তোমার জ্ঞানকেও হারিয়ে ফেলেছ? জনা প্রশ্ন করছেন। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, বলছে মাহেশ্বরী পুরীশ্বর, পুরীর ঈশ্বর অর্থাৎ পুরীর রাজা তুমি, নীলধ্বজ, তুমি একজন রথী, তুমি কি তোমার জ্ঞান হারিয়ে ফেললে? এরপর কি বললেন, যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। বলছে যে একটা সাংঘাতিক অবস্থা আমাদের মাহেশ্বরীর বা পুরীর, যেখানে দারুণ বিধি, বিধাতা একটা সাংঘাতিক করুণ বিধি আরোপ করেছে আমাদের প্রতি। হরিলা কি তিনি জ্ঞান তব, তিনি হরণ করেছেন আমাদের রাজ্যের সুখ, তিনি হরণ করেছেন আমাদের পুত্রকে, আজকে তিনি হরণ করলেন তোমার জ্ঞান। রাজাকে রানীর প্রশ্ন, বলছে তোমার জ্ঞানকেও কি সেই বিধাতা হরণ করলো আজকে? তা না হলে কহ মোরে, কেন এই পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। বলছে যদি তাই না হবে তাহলে কি করে এই পাষণ্ড, মানে এরকম একটা মানুষ, পাণ্ডুরথী, পাণ্ডুদের রথী, পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে তো অর্জুনকেই বলা হতো। বলছে পাণ্ডুদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা যে, সেই পার্থ অর্জুনেরই আর এক নাম, সেই পার্থ তবপুরে, তোমার রাজসভায় আজকে এটা কি করে সম্ভব? অতিথি হয়ে এসেছে সে। কেমন তুমি হায় মিত্রভাবে পরশ সে করো, যাহা প্রবীরের লোহে লোহিত। বলছে তুমি কি করে তাকে মিত্র হিসাবে তাকে স্পর্শ করছো? মানে আমি যদি মিত্র হিসাবে কাউকে সভায় আহ্বান করি, তাকে আলিঙ্গন করব, তার সাথে করমর্দন করব, এবং তুমি হয়তো তাই করেছো, কি করে সেটা সম্ভব হলো? বলছে যাহা প্রবীরের লোহে লোহিত, মানে তুমি মিত্রভাবে পরশ সে কর বলতে এখানে হাত, বলছে অর্জুনের যে হাত তুমি স্পর্শ করছো মিত্রভাবে, সেই হাত তো প্রবীরের রক্তে রাঙা হয়ে আছে। লোহে লোহিত মানে লোহে, প্রথম লোহে হচ্ছে রক্ত, পরের যে লোহিত সেটা হচ্ছে রাঙা। বলছে ওই অর্জুনের হাত রাঙা হয়ে আছে আমাদের একমাত্র পুত্রের রক্তে, আর সেই হাত স্পর্শ করছো তুমি মিত্রভাবে, এটা কি করে সম্ভব? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, নৃমণি বলে রাজাকে সম্বোধন করছে। বলছে এটাই কি ক্ষত্রিয় ধর্ম, এটাই কি রাজার রাজকর্ম, এটা কি করে সম্ভব? জনা আক্ষেপ করছেন তার স্বামীর প্রতি। কোথা ধনু, কোথা তুন, কোথা চর্ম অসি। বলছে তোমার ধনু কোথায়, কোথায় তোমার সে বীরের ধনু? কোথা তুন, তুন তোমরা জানো যেখানে পিঠে বাঁধা থাকে, যার মধ্যে তীর থাকে, একটা পাত্র বিশেষ, তাকে তুন বলে। কোথা চর্ম অসি, বলছে তোমার তরোয়াল, অসি অর্থাৎ সেই
অসি রাখার চর্মের সেই অসি রাখার জায়গা সেসব কোথায়? নাভেদে রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরের রণক্ষেত্রে মিষ্টালাপে তুষি চকি তুমি কর্ণতার সভাতলে। জনা অবাক হয়ে যাচ্ছেন। জনা বলছেন নাভেদে রিপুর বক্ষ, রিপু বলে শত্রু, বলছে শত্রুর বক্ষকে তুমি তীক্ষ্ণ যে তীর তোমার ছিল, যা তুমি একজন বড় যোদ্ধা তীরন্দাজ, সেই তীরটা তোমার শত্রুর বুককে বিদীর্ণ করে দেওয়ার কথা ছিল, সেই তীক্ষ্ণ তীরে সেটা তোমার বন্ধুর বক্ষে না বিদ্ধ করে, মানে আজকে সে বন্ধু কিন্তু আসলে সে শত্রু, তাকে বিদ্ধ না করে রিপু অর্থাৎ শত্রুর বক্ষে বিদ্ধ না করে তুমি রণক্ষেত্রে না গিয়ে তুমি মিষ্টালাপে, মানে মিষ্টি কথায় তাকে তোষণ করছো, তাকে খুশি করছো, তার কানকে, কর্ণ মানে তার কানকে অর্থাৎ অর্জুনের কানকে তোমার সভায়, সভাতলে অর্থাৎ তোমার সভায়, বলছে তোমার সভাক্ষেত্রে তুমি সেই শত্রুর কানে তাকে তোষণের শব্দ শোনাচ্ছ মিত্ররূপে। সে তো শত্রু, সে তো তোমার পুত্রের হত্যাকারী, তাহলে কি করে তার বক্ষে তুমি তীর বিদ্ধ না করে এই কাজটা করছো? কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে, এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত। বলছে এরপরে, আজকের পরে ভবিষ্যতে যখন সমস্ত দেশ দেশান্তরে এই প্রবীরের কথা উঠবে, এই রাজা নীলধ্বজের কথা উঠবে, তখন রাজাদের কাছে তুমি কি বলবে? বলছে সমস্ত মানে তুমি একজন ক্ষত্রপতি, কি কহিবে ক্ষত্রপতি যত, তুমি সমস্ত ক্ষত্রপতিদের কাছে কি উত্তর দেবে? তারা তো প্রশ্ন করবে যে তুমি তোমার পুত্রের হত্যার প্রতিশোধ নাওনি, তাহলে তখন তুমি কি উত্তর দেবে হে রাজাধিরাজ, প্রশ্ন করছে জনা। এরপরে মানে এই যে রাজার প্রতি, তার স্বামীর প্রতি একটা খেদোক্তি, এরপরে আবার একটা অন্য প্রসঙ্গ। এখানে বেশ তোমরা ব্র্যাকেট করে প্রসঙ্গগুলোকে আলাদা করতে পারো। আমরা প্রথম অংশে কি দেখলাম? জনা তার রাজার প্রতি, মানে তার স্বামীর প্রতি একটা মনোভাব প্রকাশ করেছে, তার নিজস্ব ধারণাকে প্রকাশ করেছে মানে পুত্রের হত্যার পর। ঠিক তারপরেই তিনি তার চোখে দেখা ঘটনার ওপর রাজার প্রতি তার খেদোক্তি প্রকাশ করছেন। এরপর তিনি কি করছেন, মানে জনা কি করছেন, আবার অন্য একটা প্রসঙ্গ আমরা পত্রে দেখতে পাবো, অর্থাৎ এই অংশে দেখতে পাবো। নরনারায়ণ জ্ঞানে শুনিন পূজিছ পার্থে রাজা ভক্তি ভাবে, এ কি ভ্রান্তি তব। বলছে নরনারায়ণ জ্ঞানে, নরনারায়ণ অর্থাৎ মানুষের নারায়ণ জ্ঞান করে তুমি পূজিছ অর্থাৎ পূজা করছো পার্থে, পার্থকে অর্থাৎ অর্জুনকে, রাজা ভক্তি ভাবে, এত ভক্তি নিয়ে তুমি নরনারায়ণ হিসাবে, মানে মানুষের নারায়ণ হিসাবে অর্জুনকে আজকে পুজো করছো, এ কি তোমার ভুল? মানে প্রশ্নটা জনা নীলধ্বজের প্রতি রেখেছেন। হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে। বলছে হায়, তিনি বলছেন ভোজবালা কুন্তি। ভোজবালা কেন? ভোজ রাজার কন্যা ছিলেন অর্জুনের মাতা কুন্তি, সেটা তোমরা মহাভারতের কাহিনীতে পাবে। বলছে ভোজবালা কুন্তি কে না জানে তারে, কে না জানে কুন্তির গল্প, কুন্তির কথা কে শোনেনি। শৈরিনী, শৈরিনী কে না জানে তারে শৈরিনী। শৈরিনী শব্দটার অর্থ হচ্ছে ব্যভিচারিণী। এখানে বেশ কিছু কঠিন কঠিন শব্দ তোমরা পাবে, তার যথোচিত ভালো ভাষা তোমরা ব্যবহার করবে। আমি দেখেছি বহু শিক্ষক শিক্ষিকা একেবারে নিম্নমানের প্রতিশব্দ ব্যবহার করেন এইগুলোর ক্ষেত্রে, কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা সেই নিম্নমানের শব্দগুলোকে চয়ন করো না। তোমরা তোমাদের পরীক্ষায় যতটা সম্ভব ভালো ভাষা, আভিধানিক ভাষা একটু ব্যবহার করার চেষ্টা করো। আমি আমার পিডিএফে সমস্ত অর্থ প্রতিশব্দ দিয়ে দেবো, সেগুলো নিয়ে করবে। যাই হোক, বলছে ভোজবালা কুন্তি কে না জানে তারে শৈরিনী। শৈরিনী অর্থাৎ ব্যভিচারিণী, যিনি ব্যভিচার করেছেন তার জীবনে, যিনি অন্যায় করেছেন, একজন নারীর যে নিত্যকর্ম, সেই নিত্যকর্ম থেকে বঞ্চিত হয়ে তিনি নিজেকে ব্যভিচারের মধ্যে লিপ্ত রেখেছিলেন। এটা কুন্তির প্রতি বলছেন। কুন্তির সমস্ত গল্প আমরা জানি। আসলে শোকাতুরা জনা অসম্ভব শোকে এই ধরনের কথা বলছেন। আমরা যখন প্রচণ্ড শোকে ক্রুদ্ধ হয়ে উঠি তখন অনেক অন্যায় শব্দ আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। এখানে জনার ক্ষেত্রেও সেরকমই একটা বিষয় হয়েছিল।
সে আগে কোনোদিন কুন্তির সঙ্গে এই প্রসঙ্গ এরকম কথা বলেননি হয়তো, কিন্তু আজকে পুত্রের শোকে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে কথাগুলো তিনি বলেছেন, সেগুলো অত্যন্ত মানে কঠিন শব্দ, খুব খারাপ শব্দ। কুন্তি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাকে যেন বদলে দিতে সক্ষম। কিন্তু আমরা যদি বিশদভাবে বিষয়টা বুঝি, মহাভারতের সমস্ত কাহিনী পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, তাহলে কিন্তু কুন্তির প্রতি বা অর্জুনের প্রতি কিংবা ব্যাসদেবের প্রতি কোনো রাগ আমাদের থাকে না। আমরা বুঝতে পারি সেই সমস্ত কারণ। এখানে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব না, আমরা শুধু জনার খেদোক্তি, তার যে দোষারোপ, সেগুলো বোঝার চেষ্টা করব। বলছে শৈরিনী, কে না জানে কুন্তির ব্যভিচার সম্পর্কে? তিনি একজন ব্যভিচারিণী। তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী। বলছেন অর্জুন একজন জারজ সন্তান। জারজ শব্দের অর্থ কি? যার জন্মের ঠিক নেই, মানে যার নিজের পিতা তার জন্ম দেয়নি, নিজের পিতার ঔরসে যার জন্ম নয়, অন্য কোনো কারণে অন্যভাবে যার জন্ম, তাকে জারজ সন্তান বলা হয়। এখানে অর্জুনের জন্ম কিভাবে হয়েছিল তোমরা জানো, যে কুন্তি যে সূর্যের থেকে বর পেয়েছিল, মানে কুমারী অবস্থায়, সেই বরের প্রয়োগ করে ফেলে, মানে কুমারী অবস্থায় সেই বরের প্রয়োগ করতে গিয়ে তিনি কর্ণের জন্ম দিয়েছিলেন। এবং পরবর্তীকালে পাণ্ডু রাজার যে ঘটনা, সে ঘটনায় আমি এখানে আসবো না, সে কাব্যের ব্যাখ্যাতেও আমি আসবো না। আমি শুধু এটুকু বলছি, পাণ্ডু রাজার ঔরসে পঞ্চপাণ্ডবের জন্ম হয়নি। এই পঞ্চপাণ্ডব প্রত্যেকেই কিন্তু প্রত্যেক স্বর্গের রাজা, মানে স্বর্গ দেবতার আশীর্বাদ ধন্য পুত্র, মানে কুন্তি তাদের বর হিসাবে পেয়েছিল পুত্রদের। এখানে অর্জুন ছিল ইন্দ্রের পুত্র। ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের কাছ থেকে কুন্তি বর পুত্র হিসাবে অর্জুনকে গ্রহণ করেছিলেন, এবং সেই অর্জুনের প্রতি আজকে জনা তাকে জারজ সন্তান বলে মানে কথা প্রসঙ্গে বলছেন যে কি লজ্জা, এটা তো অর্জুনের লজ্জা, এটা কুন্তির লজ্জা। কি গুণে তুমি পুজো রাজরথী, তুমি একজন রাজরথী, তোমার কোন গুণ আছে যে সেই গুণে তুমি এই কাজটা করছো? তুমি গুণবান, তুমি একজন রাজা, যোদ্ধা, তুমি এরকম একটা সন্তান যে অর্জুন, তার পুজো করছো তুমি আজকে। জনা বলছে নরনারায়ণ জ্ঞানে, তাকে নরনারায়ণ হিসেবে তুমি জ্ঞান করছো? রে দারুণ বিধি। বলছে কি বিধির, মানে বিধির কি বিচার, বিধাতার কি বিচার, তা না হলে তুমি এরকমভাবে এরকম একটা মানুষের পুজো করো? এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। তোর বলতে এখানে দেবতার উদ্দেশ্যে জনা বলছে এটা তোর কি লীলা খেলা। আমরা জানি দেবতার সঙ্গে যখন একেবারে, দেবতাকে যখন একেবারে আপন করে নেওয়া যায়, এটা শাক্ত পদাবলীর ভাষা, এটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। যারা স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা আজকে দেখছো, তারা বৈষ্ণব পদাবলীতে যে বিভিন্ন রসের কথা পড়েছো, সেখানে তোমরা জানো যে কোন রসের বলে এই দেবতাকে তুই সম্বোধন করা যায়। সাংঘাতিক এক স্নেহের থেকে দেবতা যখন স্নেহের পাত্র হয়ে যায়, দেবতা যখন সাংঘাতিক স্নেহে মানুষের সাথে জড়িয়ে পড়ে, সন্তান সম স্নেহ অনুভব করে, তখনই কিন্তু একটা তুই সম্বোধন এসে যায়। এখানে দেবতার প্রতি স্নেহ ব্যাপারটা নয়, একেবারে আপন করে যে কামনা বাসনা করা, মানে কাঙ্ক্ষিত দেবতা, সেই অর্থে এখানে নরনারায়ণের মানে দেবতার প্রতি তুই সম্বোধন করছেন জনা। বলছেন এ কি লীলা খেলা তোর, দেবতার কি লীলা খেলা, এই অসম্ভব লীলা, কি রে দারুণ বিধি, বিধাতার কি নিদারুণ পরিহাস। এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে, সেটা বোঝার ক্ষমতা তো আমাদের নেই। জনা বলছেন একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে। বলছে আমার একমাত্র পুত্র প্রবীর, তাকে দেবতার দ্বারাই আমি পেয়েছিলাম, মানে দেবতা যদি আশীর্বাদ না করতেন আমাকে, তাহলে আমি পুত্র লাভ করতে সক্ষম হতাম না। আসলে পৃথিবীর একটা পাতাও নড়ে না বিধির বিধান ছাড়া, এটা সবাই বিশ্বাস করে, পুরাণ তো অবশ্যই একথাই বলে। জনাও তাই মানে, বলছে তোমার বিধান ছাড়া আমার ওই একমাত্র পুত্রকে তো আমি আমার বক্ষে ধারণ করতেই পারতাম না, তাহলে তোমার আশীর্বাদ ধন্য সেই পুত্রকে তুমি আবার কেড়ে নিলে, এইভাবে তুমি আমার মানে পুত্রের মাকে তুমি কাঁদাচ্ছ, এ তোমার কি বিধান, এ তোমার কি লীলা খেলা। এই কথা ঈশ্বরের প্রতি জনার। তারপর তিনি কি বলছেন, অকালে, মানে অকালে আমার পুত্র চলে গেল, তরুণ প্রবীর চলে গিয়েছিল, প্রবীরের বিশেষ বয়স হয়নি, তরুণ অবস্থায় প্রবীরের হত্যা হয়েছিল।
আছিল মান তাও কি নাশিলি, বলছে আমার মান ছিল, মর্যাদা ছিল, তুমি কি তাও নাশ করে নিলে? কি মান? নরনারায়ণ পার্থ, বলছে পার্থ আজ নরনারায়ণ, অর্থাৎ অর্জুন আজকে হলো নরনারায়ণ। কুলোটা যে নারী, বেশ্যা গর্ভে তার কি হে জনমিলা আসে ঋষিকেশ, ঋষিকেশ নারায়ণের আর এক নাম। বলছে কুলোটা অর্থাৎ কুলের যে অধর্ম করে সেই নারী, বেশ্যা বলে সম্বোধন করেছেন এখানে জনা এই কুন্তিকে। বলছে সে কুলোটা, সে কুলের ধর্ম নষ্ট করেছে, পাপী, মানে সে পাপীয়সী, সে পাপ মানে অত্যন্ত অনাচার পাপ কাজ করেছে। সেই মহিলার গর্ভে, সেই রকম একজন রমণীর গর্ভে যে জন্ম করেছে, মানে জন্মেছে অর্জুন, সে হলো কিনা আজ ঋষিকেশ, সে আজ নারায়ণ, তাকে আজ নরনারায়ণ রূপে পূজা করছে রাজা। এ কি বিধি? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? এরকম কাহিনী কোন শাস্ত্রে আছে? বেদের কোথায় এর উল্লেখ আছে? পুরাণের কোন কাহিনীতে এমন কথা আছে যে এরকম একজনকে নরনারায়ণ হিসেবে পুজো করতে হবে? দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। এই যে এই কাহিনী, এখানে কিন্তু আর একটা অংশের শেষ। এতক্ষণ অর্জুন এবং কুন্তির প্রতি একাধিক রোষ বাক্য জনার আমরা লক্ষ্য করছিলাম, মানে বিভিন্ন রকম কুমন্তব্য কুকথা তাদের প্রতি তিনি বলছিলেন। ঠিক এই অংশে আবার একটা অংশ শেষ হচ্ছে, এর পরের অংশে আবার জনা ব্যাসদেবের প্রতি বেশ কিছু কটু কথা বলেছেন। ব্যাসদেবকে না দৈপায়ন ঋষি ব্যাসদেব বলছে, দৈপায়ন ঋষি সর্বদা কি করে না, পাণ্ডব কীর্তন গান, পাণ্ডবের সুনাম গান করেন, সবসময় পাণ্ডবের একটা গুণকীর্তন গান, এটা সবাই জানে, পুরাণের সবাই এ কথা শুনেছে। ধীবর জননী, বলছে সেই ব্যাসদেবের জননীকে না একজন ধীবর কন্যা, তোমরা সবাই জানো সত্যবতী, শান্তনুর যে স্ত্রী ছিলেন, রাজা শান্তনু, মহাভারতে যে রাজা শান্তনুর স্ত্রী ছিলেন সত্যবতী, তিনি একজন জেলের কন্যা ছিলেন, সেটা তোমরা সবাই জানো। সেই সত্যবতী ছিলেন ব্যাসদেবের মাতা, সে কাহিনীও অন্য, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করলে বিস্তৃত হয়ে যাবে। এখানে বেশ কিছু মহাভারতের কাহিনী আছে যেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি আমি যাই তাহলে এই কাব্যটা আমার আজকে আর শেষ করা হবে না। যাই হোক, আমি আজকের পুরোটাই কাব্যে আসবো, এরপরে অন্যান্য ভিডিওতে আমি প্রত্যেকটা ঘটনার কথা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কারণ এগুলো তোমাদের কিন্তু লাইন ধরে যখন প্রশ্ন হবে কোন পুরাণ কাহিনী বা কোন ঘটনা, তখন কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। কিন্তু আজকে আমি সে কথায় আসবো না, কারণ তাহলে কাব্যটা আমার পড়া হবে না। আমি যখন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তখন আলাদা আলাদা করে ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। যাই হোক, সেই ব্যাসদেবের মা ছিলেন ধীবর কন্যা সত্যবতী। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, বলছে সবাই জানে যে সেই সত্যবতীর পুত্র হচ্ছে ব্যাসদেব, সারা বিশ্বে বিখ্যাত, সেটা সবাই জানে, ভুবন বিখ্যাত। ধীবর জননী পিতা ব্রাহ্মণ পিতা ব্যাসদেবের, অথচ ধীবর কন্যা সত্যবতীর পুত্র সে। করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে, বলছে ভাতৃবধূদের সাথে তিনি তার কামনার প্রকাশ ঘটিয়েছেন, মানে ব্যাসদেবের কথা বলছেন। ব্যাসদেবের সাথে তার ভাতৃবধূদের যে ঘটনা, মানে সেই পুত্র না হওয়ার কারণে যে আবার মানে ব্যাসদেবের সাথে ব্যাসদেব কানা হয়েছিল যে ঘটনা, সেটা তোমরা পুরাণে পাবে, সেটা নিয়ে আজকে বলা যাচ্ছে না এখানে স্বল্প পরিসরে। বলছে ভাতৃপুত্র মানে ভাতৃবধূদের সাথে তিনি তার কামনার উদ্রেক ঘটিয়েছেন। এখানে বলছেন, ধর্মমতী কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা। ব্যাসদেব একজন ধর্মের গুরুদেব, তিনি ধর্মের কথা বলেন, তুমি কি কারণে তার কথাকে বিশ্বাস করো? পাণ্ডবদের তুমি গুণকীর্তন তার কথায় শুনছো, তার কথাকে তুমি শ্রেষ্ঠ জ্ঞান করছো, অদ্ভুত বলে লাগছে জনার। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা। ব্যাসদেবের কথা তোমার গ্রাহ্য করার কোনো প্রয়োজন নেই, তিনি একজন আসলে ব্যভিচার প্রিয় লোক, তিনি ভালো মানুষ নন। কুলাচার্য, তিনি কুকুলের, বলছে একটা খারাপ বংশের তিনি কুলাচার্য। খারাপ বংশ কাকে বলছে? ওই পাণ্ডবদের বংশকে বলছে। বলছে সেই বংশটারই ঠিকঠাক নেই, সেই বংশে সমস্ত ব্যভিচার হয়ে এসেছে, সেই বংশের একজন কুলগুরু, মানে
আচার্য, তোমরা জানো ব্যাসদেব ওই পাণ্ডবদের মানে হস্তিনাপুরের যে আচার্য ছিলেন ব্যাসদেব, বলছে সেই কুবংশের আচার্য তিনি। তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা, বলছে তবুও আমি যদি অর্জুনকে নরনারায়ণ জ্ঞান করি, পীতাম্বর অর্থাৎ পীতাম্বরও কৃষ্ণের আর এক নাম, মানে নারায়ণের আর এক নাম, বলছে যদি জ্ঞানও করি কোথা পদ্মালয়া, পদ্মালয়া কাকে বলে? লক্ষ্মীকে বলে। বলছে তাহলে পদ্মালয় ইন্দিরা, পদ্মালয়া মানে পদ্মে বসে, পদ্মের মধ্যে বসে থাকেন যিনি, ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী, তিনি কোথায়? তাহলে ইন্দিরা কোথায়? দ্রৌপদী বুঝি, মানে একটু শ্লেষ এখানে আছে, একটু তির্যক ব্যঙ্গ আছে। বলছে দ্রৌপদী বুঝি অর্জুনের লক্ষ্মী বুঝি, তাহলে দ্রৌপদী, আহ মরি কি সতী। বলছে লক্ষ্মী নরনারায়ণ অর্জুনের লক্ষ্মী দ্রৌপদী, তিনিও তার একজন সতী। কি সতী তিনি? শাশুড়ির যোগ্য বধূ। শাশুড়ি বলে কুন্তিকে বোঝানো হচ্ছে, বলছে শাশুড়ি যেমন কাজ করেছেন মানে কুন্তি যেমন, তেমনই তার যোগ্য বধূ এখানে দ্রৌপদী। পৌরব সরসে নলিনী, খুব সুন্দর একটা শব্দ এখানে চয়ন করেছেন কবি, পৌরব সরসে। পৌরব শব্দের অর্থ হচ্ছে পাণ্ডবদের, সরস হচ্ছে সরোবর, বলছে পৌরব সরসে নলিনী অর্থাৎ পাণ্ডবদের সরোবরে ফুটন্ত পদ্ম হচ্ছে দ্রৌপদী। অলির সখী, পদ্ম ফুটলেই সেখানে কে আসবে? ভ্রমর আসবে। তাহলে ভ্রমরের সখী কে? না পদ্ম, এখানে দ্রৌপদী তাহলে ভ্রমরের সখী। রবির অধীনী মানে সূর্যের অধীন, সূর্যের অধীন কে? পদ্ম, সূর্যের অধীনে থাকে, সূর্যের উপস্থিতিতে পদ্ম ফোটে, সূর্য না থাকলে পদ্ম ফুটতো না, সূর্য তাকে কন্ট্রোল করে, সমস্তটাই সূর্যের হাতে। বলছে সূর্যের অধীনে তিনি। হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা, বলছে আজকে এই শোকাতুর অবস্থায়, আমার এই পুত্রহীন অবস্থায়, পুত্রের মৃত্যুতে আমি শোকে বিহ্বল, সেরকম একটা কঠিন পরিস্থিতিতেও যদি আমি পাঞ্চালীর কথা ভাবি, পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী, তোমরা জানো পাঞ্চাল রাজের কন্যা ছিল বলে তার নাম ছিল পাঞ্চালী, সেই পাঞ্চালীর কথা যদি আজকে ভাবি, লোকমাতা রমা কি হে, এই ভ্রষ্টা রমণী, বলছে লোকনারায়ণ নরনারায়ণ যদি হন অর্জুন, তাহলে লোকমাতা এই দ্রৌপদী, এই ভ্রষ্টা রমণী যে ভ্রষ্টাচার করে এসছে, মানে সমস্ত মহাভারতের কাহিনী জুড়ে দ্রৌপদীর যে ভ্রষ্টাচারের কথা আমরা পেয়েছি, সে কিনা রমা, সে কিনা লক্ষ্মী। জানি আমি কহে লোক রথি কুলপতি পার্থ। এরপরে তিনি আবার বলছেন, জনা আবার বলছেন, আমি জানি সবাই মানে সমস্ত পৃথিবী জোড়া যারা মহারথী তারা সবাই বলেন রথিকুলের পতি হচ্ছে অর্জুন, মানে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা। মিথ্যা কথা নাথ, বলছে আমি বলি কথাটা মিথ্যে। নাথ বলে তিনি কাকে সম্বোধন করছেন? নীলধ্বজকে। আমি বলছি মিথ্যে কথা নাথ, বিবেচনা করো, তুমি নিজে বিবেচনা করো, তোমার বিচার বুদ্ধি আছে, তুমি একজন রাজা, তুমি অন্যের কথায় কেন ভুলবে? তুমি ব্যাসদেবের কথায় কেন ভুলবে? তুমি নিজে বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। রাজা নীলধ্বজকে সবাই বিবেচক রাজা হিসাবে জানে, এতদিন জেনে এসেছে, সারা জগৎ তোমার নামে মানে জয়ধ্বনি করে। তুমি বোঝার চেষ্টা করো, তুমি বিবেচনা করে কাজ করো। ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। এবার দ্রৌপদীকে ছেড়ে, কুন্তিকে ছেড়ে জনা এসেছেন আবার অর্জুনের প্রতি দোষারোপ করতে। বলছে ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ দ্রৌপদীর সেই স্বয়ম্বর সভার কথা বলছে, যেখানে লক্ষ লক্ষ রাজা উপস্থিত ছিল, সেই লক্ষ লক্ষ রাজার সাথে ছলনা করেছিল অর্জুন। কেন? তিনি ব্রাহ্মণ বেশে সেখানে প্রবেশ করেছিলেন, আর ব্রাহ্মণরা তো ক্ষত্রিয় নয়, তাদের অস্ত্র ধরার অধিকার ছিল না, সেই কারণে সে অস্ত্র নিয়ে দ্রৌপদীকে জয় করেছে, এটা একটা ছলনা জনা মনে করছে। বলছে সেই স্বয়ম্বর সভায় ছলিল দুর্মতি, অর্থাৎ এই পাপচক্রী দুর্মতি মানে খারাপ মনের এই মানুষটা ছলনা করেছিল ছদ্মবেশে, ব্রাহ্মণের বেশে লক্ষ লক্ষ রাজাকে। যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী, তার সাথে কে সত্যিকারের যুদ্ধ করলো? নিজের সাধ্যের যুদ্ধ কে করেছিল? কেউ তো করেনি, তাকে সবাই ব্রাহ্মণ ভেবেছিল, তাই তাকে ছেড়ে দিয়েছিল সবাই। ব্রাহ্মণের সাথে যুদ্ধ ক্ষত্রিয়রা করে না বলেই ছেড়ে দিয়েছিল, একথা জনা বলেছেন। সে সংগ্রামে
যুদ্ধ করেনি ক্ষত্ররা, শুধুমাত্র ব্রাহ্মণ বেশে অর্জুন এসেছিল বলে। অতএব শ্রেষ্ঠ মানে বলের পরীক্ষা সেখানে হয়নি। রাজদলে 23 জিতিল, বলছে সেখানে রাজাদের মধ্যে সেই কারণেই সে জিতল। 23 শব্দটার অর্থ সেই কারণে, অর্থাৎ সেই জন্যই সেদিন ওই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন দ্রৌপদীকে লাভ করতে পেরেছিল ছলনার দ্বারা। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, বলছে কৃষ্ণ যদি সহায় না থাকতো তাহলে খাণ্ডব কিন্তু দহন হতো না সেদিন, খাণ্ডব দাহ ঘটনাটাই ঘটতো না যদি কৃষ্ণ তার সহায়তা না করতো। খাণ্ডব দাহেরও একটা ঘটনা আছে পৌরাণিক কাহিনীতে, এগুলো নিয়ে আমি আবার বলছি, পরে আলোচনা করব। এরপর কি, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরবী ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। বলছে যে পাণ্ডবদের, পৌরব অর্থাৎ পাণ্ডবদের গৌরব যে ভীষ্ম বৃদ্ধ পিতামহ, পাণ্ডবদের যিনি পিতামহ ছিলেন ভীষ্ম, যিনি আজীবন কুমার ছিলেন, তার গর্বের কথা, তার মহিমার কথা সারা বিশ্বে সবাই জানে। সেই রকম একটা মহান যোদ্ধাকে ছলনার দ্বারা হারিয়েছে। কিভাবে না, শিখণ্ডী একজন ছেলেও নয় মেয়েও নয়, এরকম একটা পরিস্থিতি। শিখণ্ডীকে সামনে খাড়া করে তিনি ভীষ্মের মানে অর্জুন ভীষ্মের অস্ত্র ত্যাগ করিয়ে দিয়েছিল এবং সেই অবস্থায় ভীষ্মের মৃত্যু হয়েছিল, অর্থাৎ তাকে হত্যা করেছিল অর্জুন। সেই ঘটনার কথা সকলে জানে। এরকম একটা অন্যায়ভাবে যুদ্ধ করা হয়েছিল। সংহারিল মহাপাপী, ভীষ্মকে হত্যা করেছিল এই মহাপাপী। দ্রোণাচার্য গুরু, বলছে যার গুরু ছিলেন দ্রোণাচার্য, বীর স্রষ্টা দ্রোণাচার্য, কি কুছলে নরাধম বধিল তাহারে, বলছে কি সাংঘাতিক ছলনার দ্বারা তাকে হত্যা করেছে কুরুক্ষেত্রের যুদ্ধে। দেখো শরী, স্মরণ করো, মানে রাজাকে বলছে, নীলধ্বজ রাজা নীলধ্বজের প্রতি বলছেন তুমি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা স্মরণ করো, কিভাবে সেই ভীষ্মকে হত্যা করা হয়েছিল, কিভাবে সেই দ্রোণাচার্যকে হত্যা করা হয়েছিল এই অর্জুনের দ্বারা, সেই কথাগুলো স্মরণ করো। অর্জুন যদি আজকে নরনারায়ণ হবে তাহলে ছলনা কেন? বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে, হায় যবে ব্রহ্ম সাপে বিকল সমরে, মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। বলছে যখন ব্রাহ্মণ এই যে কর্ণের গুরু ছিলেন যিনি, তার একটা অভিশাপ ছিল কর্ণের প্রতি। বলছে সেই কর্ণের অভিশাপ মানে অভিশাপের বলে কর্ণ যখন একটা শ্রেষ্ঠ মুহূর্তে রথের চাকা বসে গিয়েছিল, অথবা বলছে যে ব্রহ্মশাপে মানে ব্রাহ্মণের সাপে বা ব্রহ্মার সাপে, অথবা বসুন্ধরা যখন সাপে যখন বসুন্ধরা গ্রাসিলা, বসুন্ধরা অর্থাৎ পৃথিবী গ্রাস করেছিল নিজের রাগে, রথচক্র কর্ণের রথের চাকা যখন পৃথিবীতে বসে গিয়েছিল, সেই সময় কিভাবে এই মহারথী কর্ণকে হত্যা করেছিল। সেটা কি মহারথী প্রথা ছিল? একজন মহারথীকে কি মানায়? কর্ণ তখন অস্ত্রহীন ছিল, মাটিতে তার চাকা বসে গেছে, সে চাকা তুলছে, সেই অবস্থায় হত্যা করা হয়েছিল কর্ণকে। এটা একটা অন্যায় কাজ ছিল। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত ব্যাধ। বলছে আনায় মাঝারে, আনা অর্থাৎ ফাঁদ, ফাঁদের মধ্যে মৃগেন্দ্রে অর্থাৎ মৃগেন্দ্র শব্দটার অর্থ সিংহ, আর আনায় শব্দের অর্থ হচ্ছে ফাঁদ। বলছে সিংহের জন্য যখন ফাঁদ পাতে ব্যাধেরা বা শিকারীরা এবং সেই ফাঁদে ফেলে যখন সিংহকে হত্যা করে, সেই হত্যায় কিন্তু কোনো কৃতিত্ব থাকে না, সেই হত্যাটা অন্যায় হত্যা হয়। এখানে কর্ণের হত্যাটাও কিন্তু সেই অন্যায় হত্যা হয়েছে। কর্ণ যেন সেই সিংহের মতো একটা সাংঘাতিক শক্তি বলে মানে বলশালী ছিল, তাকে যেন ফাঁদ পেতে হত্যা করা হয়েছে, সেটাই জনা বলছে। ভীরুচিত ব্যাধকে তখন ভীরু বলা হয়, শিকারীকে তখন ভীতু বলা হয়, অর্জুনকেও সেরকমটাই বলা উচিত। সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, সেই মৃগেন্দ্র সেই সিংহ যখন রিপু অর্থাৎ শত্রুকে নাশ করে মানে শত্রুকে হত্যা করে, আক্রমে সে নিজ পরাক্রমে, সে শত্রুকে যখন আক্রমণ করে তার যে পরাক্রম, তার যে বিক্রম, ঝাঁপিয়ে পড়ার যে একটা দৃশ্য, সেটা সাংঘাতিক। তার মধ্যে একটা
মানে সাংঘাতিক একটা যোদ্ধার কিছু আছে, তার মধ্যে রোষ আছে, একটা রাজার কাজ আছে, রাজোচিত কাজ আছে। এখানে কোনো কাজ নেই রাজার, মহারথীর কোনো কিছু ক্রেডিট নেই, এটাই বলতে চাইছে। কি না তুমি জানো রাজা, তুমি একজন রাজা, তুমি কি না জানো? আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার অজানা নয়, আমি তবু বলছি। কেন বলছি? তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কি কব তোমারে, আমার তো তোমাকে বলার কিছুই নেই, তুমি শ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানী, তোমাকে আমি কি করে বলবো? জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা? আত্মশ্লাঘা মানে আত্মগরিমা, নিজের গৌরবটা তুমি কি ছলনার দ্বারা ভুলে গেছো? তোমাকে কি কেউ ছলনার দ্বারা তোমার আত্মগরিমাকে ভুলিয়ে দিয়েছে? মহারথী, হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির। বলছে কোন পাপে আজ রাজা মহারথী নীলধ্বজ তার শির নত করেছে, তার মাথা নত করেছে ওই রকম একটা মানুষের কাছে, অর্জুনের কাছে, পাপিচা মানে পাপ করেছে যে প্রচুর, তার কাছে। হে বিধাত, বিধাতার কাছে মানে আবেদন করছে জনা যে কি এটা, কেন হলো এরকমটা? পার্থের সমীপে, পার্থের সামনে, অর্জুনের সামনে মাথা নত করছে আজ নীলধ্বজের মতো মহারথী। জনা বলছে কোথা বীর দর্প তব, তোমার বীরের দর্প, বীরের অহংকার কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? মান দর্প কোথায়, কোথায় তোমার মানের অহংকার? রাজাকে বলছে চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, ব্রাহ্মণের ভাল মানে ব্রাহ্মণের কপালে, তুমি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার কপালে কিনা আজকে চণ্ডাল, অর্জুনকে তিনি চণ্ডাল বলে জ্ঞান করছেন, তার পদধূলি, তার পায়ের ধুলো তুমি মাথায় করেছো। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে, খুব সুন্দর একটা কথা বলেছেন। কুরঙ্গীর অশ্রুবাড়ি, কুরঙ্গী, কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হরিণ, এখানে কুরঙ্গী হচ্ছে হরিণের স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অর্থাৎ কুরঙ্গর স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অর্থাৎ কুরঙ্গীর অশ্রুবাড়ি, কুরঙ্গী অর্থাৎ হরিণের চোখের জল কি নিবায় কি কভু দাবানলে, দাবানলকে নিভিয়ে দিতে পারে? দাবানল কাকে বলে সেটা তোমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলে। বনে যখন কোনো কারণে আগুন লাগে তাকে দাবানল বলে, সমস্ত বন আগুনে ছারখার হয়ে যায়, সেই সাংঘাতিক আগুন কি হরিণের চোখের জলকে নেভাতে পারে? এই প্রশ্ন করেছেন জনা। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নীরবয়ে কবে, বলছে প্রচণ্ড ঝড়ের যে গর্জন, সেই গর্জন কি কোকিলের কাকলি থামিয়ে দিতে পারে, মানে রোধ করতে পারে? কোকিলের যে কাকলি সেটা একটা মধুর তান, সেটা খুব সামান্য ক্ষীণ, সেই আওয়াজ কি কখনো ঝড়ের, প্রচণ্ড ঝড়ের দাপটের যে আওয়াজ, তাকে রোধ করতে পারে, তাকে আড়াল করতে পারে? পারে না। এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর এমনই প্রশ্ন যে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। আমরা যখন এমন কিছু প্রশ্ন করি সেই প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকে, সেরকমই প্রশ্ন জানা কিছু করেছেন, এর মধ্যেই উত্তর আছে, পারে না। এরপরে কি বলছে, কিন্তু বৃথায় গঞ্জনা, তিনি বুঝতে পারছেন তিনি তার স্বামীকে গঞ্জনা করছেন, অর্থাৎ তিরস্কার করছেন। বলছে আমি জানি আমার এই গঞ্জনাটার কোনো অর্থ নেই, তুমি সবই জানো, গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, তুমি আমার স্বামী, তোমাকে গঞ্জনা করাটাও আমার অন্যায়, আমি অপরাধ করছি। পরিব বিষম পাপী গঞ্জিলে তোমারে, বলছে তোমাকে যদি আমি এইভাবে মানে গঞ্জনা করি, তোমাকে যদি এইভাবে কথা শোনাই, এইভাবে যদি তোমার সাথে তোমাকে তিরস্কার করি, তাহলে আমি পাপী হব, পাপ লাগবে আমার। তার মানে বোঝা যাচ্ছে জনা একজন পতিব্রতা নারী কিন্তু ছিলেন। আজকে তিনি যে শোকাতুরা হয়ে, তার সন্তান শোকে পাগল উন্মাদিনী হয়ে স্বামীর প্রতি কথাগুলো বলছেন, সেটা তার যে পাপ হচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন, তিনি সম্পূর্ণ জ্ঞান নিয়েই কথাগুলো বলে ফেলছেন এবং সেটা স্বীকার করছেন। পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে কুলো নারী আমি, বলছে আমি বংশের নারী, মানে একটা ভালো বংশজাত নারী, আমি সৎ বংশজাত নারী, নাথ বিধির বিধানে পরাধীন, কিন্তু বিধির বিধান, বিধাতার বিধানে আমি পরাধীন, মানে সেই যে সময় পুরাণ, সেই সময়ে আমি আজকে পরাধীন, আমি যে অর্জুনের কোনো ক্ষতি করব সে ক্ষমতা আমার নেই, আমার আজকে কোনো ক্ষমতা নেই, আমি তো স্বাধীনভাবে আমার মতো কাজ করতে পারবো না, স্বামীর আজ্ঞা না পেলে এই ধরনের স্ত্রীরা, মানে আমাদের মতো স্ত্রীরা কোনো কাজ করতে পারে না, আমরা পতির আজ্ঞায় সব কিছু করি, আমরা আজকে পরাধীন, আমি কিছু করতে পারবো না, আর সেটা বিধির দেওয়া বিধান।
নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। বলছে আমার সে শক্তি নেই, এটা বিধির বিধান, বিধাতাই আমার মতো নারীকে সেই শক্তি থেকে বঞ্চিত করেছে। এমন শক্তি বিধাতা আমাকে দেননি যে শক্তি বলে আমি আমার মনের বাঞ্ছা, আমার মনের বাসনাকে পূরণ করব। মনের বাসনা কি তোমরা সবাই জানো, পুত্রের হত্যাকারীর হত্যা করা। দুরন্ত ফাল্গুনী এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসুখ। বলছে কুন্তির যে পুত্র তাকে কৌন্তেয় বলে, মানে এই কৌন্তেয় যোদ্ধাকে সৃজন করেছে যে বিধাতা, তাকে যে আমি নাশ করব, তাকে যে আমি হত্যা করব, হত্যা করে বিশ্বের শ্রেষ্ঠ সুখটা অর্জন করব, এমনটা আমার ভাগ্যে নেই, বিধাতা আমাকে সেভাবে তৈরি করেনি। নিঃসন্তানা করিল আমারে, বিধাতা আমাকে আরও অভিশাপ দিলেন, বিধাতা আমাকে আরও করুণ কাহিনী আমার জন্য লিখলেন। আমি নিঃসন্তান হয়ে গেলাম। আমার একমাত্র পুত্র ছিল প্রবীর, সে আজ নেই, তাকে নিহত করেছে অর্জুন। আমি নিঃসন্তান আজ। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি। তুমি বলছে তুমি আমার পতি, তুমি আমার স্বামী, কিন্তু আমার ভাগ্যের দোষ যে তুমি আমার প্রতি বাম অর্থাৎ বিরূপ। এই যে বাম শব্দের অর্থ বিরূপ। বলছে আমার কপাল যে তুমি আজকে আমার প্রতি বিরূপ। কেন মনে হচ্ছে জনার কথা, যে তার যে কষ্ট, তার যে সন্তান হারানোর দুঃখ, সেটাকে রাজা, মানে এই যে মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ তার দিকে তাকাচ্ছে না, সেই শোককে তিনি দেখতে পাচ্ছেন না। এটা দুর্ভাগ্য জনার। ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি, মানে আমার প্রতি তুমি বিরূপ, এটা আমার ভাগ্যের ফল। কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে। বলছে আজকে আমি কিসের সাধে, কিসের আশায় আমার প্রাণকে ধরে রাখবো। মানে এই অংশে জনা খুব একটা অভিমানের সুর দেখিয়েছেন, তার অভিমান প্রকাশ করেছেন তার স্বামীর প্রতি। বলছে তুমি আমার প্রতি বিরূপ, আমি তোমার স্ত্রী, তুমি আমার শোক দেখতে পাচ্ছ না, তার জন্য তোমাকে কোনো দোষারোপ আমি করছি না, তোমার কোনো দোষ নেই, এটা আমার ভাগ্যের দোষ। কিন্তু এত শোকাতুরা হয়ে, পুত্রহীন হয়ে আমি কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকবো, এ কথা জনা বলছে। হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। তিনি নিজে খেদ করছেন, নিজের খেদোক্তি প্রকাশ করছেন। বলছেন জনাকীর্ণ ভবস্থল, ভবস্থল মানে পৃথিবী। বলছে পৃথিবী জনাকীর্ণ, জনবহুল, পৃথিবীতে প্রাণ প্রচুর আছে, প্রচুর মানুষ এই পৃথিবীতে, কিন্তু তবুও বিজন জনার পক্ষে, জনার কাছে যেন জনশূন্য, হাহাকার একটা আসছে জনার মনের মধ্যে। জনার মনে হচ্ছে যেন তার কেউ নেই, তিনি যেন একেবারে একা হয়ে পড়েছেন, নিঃসঙ্গ হয়ে পড়েছেন। পুত্র হারিয়ে তিনি যেন তার স্বামীকেও হারিয়ে ফেলেছেন, স্বামীও আজ তার প্রতি বিরূপ, তাই তার খুব দুঃখ প্রকাশ করেছেন তিনি এখানে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। বলছে আমার কপালে এরকমই একটা ঘটনা বিধাতা লিখেই পাঠিয়েছিল জন্মলগ্নে। জন্মলগ্নে বিধাতা প্রত্যেকের কপালে নির্দিষ্ট কথা লিখে পাঠান। আজ আমার সেটা ফলে গেছে, ফলার দিন বোধহয় আজ, তাই ফলেছে। হা প্রবীর এই হেতু ধরিনি কি তোরে। বলছে প্রবীরের প্রতি, এবার এতক্ষণ জনা স্বামীর প্রতি কিছু কথা বলেছে, এবার তিনি তার ছেলের প্রতি, সন্তান প্রবীরের প্রতি কিছু কথা বলছেন। হা প্রবীর, বলছে হায় রে বাবা বাছা প্রবীর, এই হেতু ধরিনিকু তোরে 10 মাস 10 দিন। এই জন্য কি আমি তোকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছিলাম, তোকে হারাবো বলে। নানান যত্ন সয়ে এ উদরে, বলছে খুব যত্নে, খুব কষ্ট করে, কত যত্নে মা তার সন্তানকে 10 মাস ধরে তার গর্ভে পালন করে, সেটা তোমরা সবাই জানো। জনা আজকে সেই কথাকে স্মরণ করছে, বলতে সেই যত্ন করে আমি যে তোকে পালন করেছিলাম এতদিন ধরে, সেটা কি জন্য, তোকে হারাবো বলে, তোকে আবার হারিয়ে ফেলবো বলে। উদর মানে পেট, গর্ভ। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছায় তাপ। বলছে আমি কোন পাপ করেছিলাম তোর কাছে, মানে পুত্রের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছেন। কি করেছিল এই অভাগিনী, আজকে অভাগিনী বলে তার নিজেকে মনে হচ্ছে। কি পাপ ছিল পুত্র আজকে বলে দিক, এরকম একটা প্রশ্ন তিনি ছুঁড়েছেন। তাই আমাকে এতটা দুঃখ দিচ্ছিস, তাপ মানে যন্ত্রণা, দুঃখ, অনুতাপ। তুই পুত্র হিসাবে আমাকে বাছা, অর্থাৎ মানে সন্তানকে বাছা বলা আর কি। বলছে তুই কি আমাকে তাপ দিচ্ছিস, অনুশোচনা, আমাকে এত অনুতাপ দিচ্ছিস। আশার লতা তাই রে ছিঁড়িলি। আশার লতা, আশালতা অর্থাৎ পুত্র, যাকে নিয়ে পিতা মাতার অনেক আশা বাড়তে থাকে,
মানে মনের মধ্যে নিজের আশাকে বাড়তে দেওয়াই হচ্ছে আশালতা। লতারূপ মানে আশারূপ লতা, তার যে বৃদ্ধিটা হচ্ছিল সেই আশালতাকে তুই ছিঁড়ে ফেললি, এরকম একটা অকালে ছিঁড়ে ফেললি। হা পুত্র শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার। বলছে মাতৃ ঋণ থাকে সন্তানদের। এই যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে সন্তানকে পালন করে, সন্তানের মায়ের প্রতি একটা ঋণ তৈরি হয়ে যায়। তুই কি সেইভাবে মানে এই দুঃখ দিয়ে আমাকে এত কষ্ট দিয়ে এই শোকটা দিয়ে তোর ঋণটা মানে শোধ করলি, এইভাবে তুই শোধ করলি মায়ের ঋণ। বলছে এই কিরে ছিল তোর মনে, এটাই কি তোর মনে ছিল? কেন বৃথা পোড়া আঁখি বড়শিস আজি বাড়ি ধারা। এবার তিনি তার আঁখিকে বলছেন, মানে চোখকে বলছেন। বলছে এই পোড়া আঁখি কেন এইভাবে বর্ষার মতো জলধারাকে অবিরাম বইয়ে চলেছিস, তুই থাম। মানে চোখকে বলছে। রে অবোধ কে মুছিবে তোরে, মানে জলের উদ্দেশ্যে বলছে, চোখকে বলছে কে তোকে মুছে দেবে। মানে জনার চোখের জল মুছিয়ে দেবার আজ কেউ নেই, তাই সে সেই অবোধ চোখের জলকে, মানে যে বোঝে না কিছু, সেই চোখকে বলছে তোর চোখের ধারা এইভাবে যে তুই মানে বইয়ে দিচ্ছিস, কে তোকে সযত্নে মুছিয়ে দেবে, কেউ তো নেই জনার চোখের জল মুছিয়ে দেবার জন্য। কেন বা জ্বলিস মন, এবার তিনি মনকে বলছেন, মন তুই কেন জ্বলছিস। কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। সুধারস মানে অমৃত রস, বাক্য সুধারস মানে অমৃত বাণী, অর্থাৎ সুন্দর মধুর কথা বলে কে তোকে মানে জুড়িয়ে দেবে। যে জ্বালা মনের মধ্যে তুই তৈরি করছিস সেই জ্বালা জুড়িয়ে দেবার কেউ নেই। কাজে মনকে তিনি বলছেন আর জ্বলিস না, তুইও ক্ষান্ত হ। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর আর অরে মণিহারা ফণি। বলছে যে পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, আজকে পাণ্ডবের স্বর অর্থাৎ তীরে খণ্ড শিরোমণি তোর, মানে তোর যে শিরোমণি খণ্ড হয়েছে, অর্থাৎ পুত্রের যে শিরচ্ছেদ হয়েছে, তার ফলে মায়ের যে কান্না, মায়ের যে দুঃখ, সেটা কীরকম, অনেকটা বিবরে লুকায়ে কাঁদি খেদে মর অরে মণিহারা ফণি। সাপের মাথায় কি থাকে, মণি থাকে। সাপ যখন সেই মণিকে হারিয়ে ফেলে তখন তার যে খেদ, যে দুঃখ, সেই দুঃখ যন্ত্রণা ভোলার জন্য সে কেঁদে মরে কোথায়, তার আপন গহ্বরে, আপন গর্তে। সে যেভাবে খেদোক্তি করে, যেভাবে কাঁদে, আজকে জনার অবস্থা সেই মণিহারা ফণির মতো, এ কথাই জনা বলছে। এরপরে আবার অন্য কথা জনা বলছে, আবার তার স্বামীর উদ্দেশ্যে বলছে, যাও চলি মহাবল যাও কুরুপুরে। বলছে মহাবল তুমি, তুমি কুরুপুরে যাও, অর্থাৎ কৌরবদের পুরে যাও। এখানে কিন্তু কৌরব কুরুপুর বলতে পাণ্ডবদের বা কৌরবদের উভয় পক্ষকে বলা হচ্ছে। যে কুরুপুর অর্থাৎ প্রথম যে কৌরবদের কথা, সেই সমস্ত বংশটাকে বলা হচ্ছে, কুরুকুল বংশকে বলা হচ্ছে। বলছে কুরু বংশের যে ধাম মানে আবাস, সেখানে তুমি চলে যাও। খুব অভিমানে জনা তার স্বামীকে কথা বলছে। নবমিত্র পাত্র সহ, তোমার যে নতুন পার্থ সহ, তোমার যে নতুন মিত্র বন্ধু হয়েছে পার্থ অর্জুন, তাকে সঙ্গে করে তার বাড়িতেই তুমি চলে যাও, তার যে ধাম রাজপ্রাসাদ সেখানে তুমি চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। বলছি এবার আমি মহাযাত্রা করব, কোথায়, পুত্রের উদ্দেশ্যে। পুত্র যেখানে গেছে সেখানে আমি চলে যাব, মাতা জনা চলে যাবে। চলিলে অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, ক্ষত্রকুলবালা আমি। বলছে আমি ক্ষত্র বংশের মানে ক্ষত্রিয় বংশে জন্মেছি, বালা মানে কন্যা। বলছে ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্র বংশের এক কন্যা। ক্ষত্রকুলবধূ, আমি ক্ষত্রিয় বংশের কুলবধূ। কেমনই অপমান সব ধৈর্য ধরি, এই অপমানকে ধৈর্যের সঙ্গে আমি সইব কি করে, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমি ক্ষত্রিয় বংশে জন্মেছি, আমি ক্ষত্রিয় বংশে বিবাহ করেছি, ক্ষত্রিয় বংশের বধূ আমি, ক্ষত্রিয় বংশের কন্যা আমি, আমাকে শোকতাপ সহ্য করা মানায় না। ক্ষত্রিয়দের যে তেজ, সেই তেজ আমার মধ্যেও আছে, হতে পারি আমি নারী, সেই তেজ নিয়ে আজকে আমি মৃত্যুবরণ করব, এই কথা বলছে। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। বলছে আমার এই প্রাণকে আমি জাহ্নবীর জলে বিসর্জন দেব। জাহ্নবী গঙ্গার অপর নাম।
বলছে সেই গঙ্গার জলে আমি আমার জীবন বিসর্জন দেব। দেখিব বিস্তৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, বলছে কৃতান্ত নগর মানে জমালয়, কৃতান্ত অর্থাৎ জমালয়ে গিয়ে আমি আমার এই শোককে ভুলতে পারি কিনা দেখি। যাচি চিরবিদায় ও পদে, মানে নীলধ্বজের পায়ে চরণে তিনি চিরবিদায় প্রার্থনা করছেন। বলছে আমি প্রার্থনা করছি, যাচি মানে চাই, তোমার পায়ে চরণে চিরবিদায় মানে আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, এ কথা বলছে। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর একটু আগে নরেশ্বর অর্থাৎ নীলধ্বজের প্রতি কি বলেছিলেন যে তুমি অর্জুনের সাথে তোমার বন্ধুর প্রাসাদে চলে যাও। এবার বলছে ফিরে যাবে রাজপুরে প্রবেশিবে আসি, যেদিন তুমি আবার আমাদের এই মাহেশ্বরী রাজার মানে মাহেশ্বরী পুরীধামে আবার ফিরে আসবে, এই রাজসভার এই কক্ষে ফিরে আসবে। নরেশ্বর মানে নরঈশ্বর, তুমি আমার ঈশ্বর, কোথা জনা বলি ডাকো যদি, তুমি যদি আমাকে সেদিন এসে ডাকো, কোথা জনা তুমি কোথায় বলে যদি তুমি ডাকো আমাকে, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি, বলছে সেদিন এই কক্ষে তোমার ওই ডাকের প্রতিধ্বনি তুমি শুনবে। অর্থাৎ ওই গৃহে ওই ঘরে আর কেউ থাকবে না, ঘর শূন্য হয়ে যাবে। আর শূন্য ঘরে কি হয়, নিজের কথারই প্রতিধ্বনি শোনা যায়। তাই জনা বলছে সেদিন তুমি যদি আমাকে কোথা জনা বলে ডাকো, সেদিন তোমার কথারই প্রতিধ্বনি তুমি শুনবে এই কক্ষে এই ঘরে। খুব সুন্দরভাবে একটা শোক স্তব্ধ মানে ভাষার মধ্যে দিয়ে এই কাব্য এখানে শেষ হয়েছে, পত্রকাব্য শেষ হয়েছে। আমার মনে হয় তোমরা তোমাদের এই পাঠ্য অংশটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। তবু আবার বলছি, যদি পড়তে গিয়ে কোথাও কোনো সমস্যা তোমরা ফেস করো, মানে মনে হয় যে বুঝতে পারছো না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের সেই উত্তর অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। হয়তো কখনো দেরি হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই তার উত্তর পাবে। আর এই যে অংশটা মানে এখানে যে পৌরাণিক কাহিনীগুলোকে, যে কাহিনীগুলোর কথা বলা হয়েছে, মানে জনার মুখে যে কাহিনীগুলোর কথা বলা হয়েছে, ব্যাসদেবের কথা, মাতা কুন্তির কথা, অর্জুনের জন্মের কথা, জন্ম রহস্য, বিভিন্ন কথা যেগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর আলাদা আলাদা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেই জন্য আমি প্রশ্নোত্তরের ভিডিওতে এই সব নিয়ে আলোচনা করব, আর সেখানে বীরাঙ্গনা কাব্যের নামকরণ নিয়েও তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার অন্য কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।